पति ने की पत्नी की हत्या। पति ने पत्नी की चाकू मारकर हत्या कर दी। ये दिल दहला देने वाली घटना भक्तिनगर थाने इलाके की है। इस मामले में पुलिस आयुक्त अखिलेश चतुर्वेदी ने कहा है कि हत्या की घटना हुई है। आरोपी पति को गिरफ्तार कर लिया गया है और इस मामले की जांच लगातार की जा रही है। जानकारी अनुसार सुप्रिया और सुदीप की शादी लगभग 10 वर्ष पहले हुई थी। दोनों के 2 बेटे और एक बेटी है। सुदीप फुलेश्वरी इलाके में एक सीमेंट की दुकान में वैन चालक का काम करता है। दोनों दाम्पत्य के बीच में रविवार की दोपहर को किसी बात को लेकर बहस हो गई और पति ने पत्नी की हत्या कर दी। इस मामले में मृतक सुप्रिया के परिवार वालों ने आरोप लगाया है कि सुप्रिया देखने में बेहद खूबसूरत थी, जिसके कारण उसका पति सुदीप हमेशा उस पर संदेह करता था और इसी संदेह में आकर उसने अपनी पत्नी की हत्या कर दी। पुलिस को फोन कर देखो। আমি তো ওখানে ছিলাম না, বললো কি সবাই মানে আমি হচ্ছে কি বাড়ি ছিলাম না, এক জায়গা থেকে আসলাম, বাবা ফোন করলো, বললো যে আমাদের এখানে সবাই বলছে ওর বউকে নাকি সুদীপ নাকি তোর বোনকে মেরে ফেলছে, তো দেখে আয়। তো আমি তো ভাবিনি সত্যি সত্যি ও মেরে ফেলতে পারবে। আমি তাড়াতাড়ি করে চলে গেলাম ওইদিকে, খুঁজতেছি আমি জানিও না সঠিক। আমরা গেলে ও আমাদেরকে গালাগালি দেয়, আমাদের সাথে ঝগড়া করে, আমরা ওই জন্য যাই না। তারপরে হচ্ছে কি আমি গেলাম, গিয়ে ওখানে সবাই বলতেছে মরে গেছে। তারপরে তো এখানে আসলাম। আমরা গেলে ওর শাশুড়ি আমাদের বকা দিত, আমাদের সাথে ঝগড়া করতো, বলতো তুই কে, তুই কেন আসবি, তুই কে, ওরা মারবে আমরা কিছু বলতে পারবো না। গেলেই বলতো, ওর শাশুড়ি বলতো তুই কে এরকম বলতো, তোকে আমরা চিনি না। তারপরে থেকে মানুষকে একবার অপমান করে, 2বার অপমান করে, যখন বারবার অপমান করবে সে চাবে যে আমি যাব না। আমি না গেলে যদি ও ভালো থাকে তো ভালো থাকুক। এখন ও যে মার্ডার করবে এটা আমার স্বপ্নের বাইরে। না, সঙ্গে 4 জন মহিলা ছিল, 4 জন ছেলে ছিল আর ও ছিল। মোট কথা 9 জন ছিল। ওর বাড়ি সিতাই। না, সিতাই থেকে না, এখান থেকে লোক জোগাড় করছে। এখন ও কোথা থেকে লোক জোগাড় করছে আমি সেটা সঠিক জানি না, হয়তো এখান থেকেই হবে। সিতাই তো যেতে পারবে না দিনের দিন। আমি ওর ফাঁসি চাই, ওর ফাঁসি, ওর ফ্যামিলি সহকারে ওর সাথে যারা ছিল সবার ফাঁসি চাই। আমি তো বাড়িতে, আমি আর আমার মা থাকি, আমরা তো বাড়িতে ছিলাম না, মামার বাড়ি গেছিলাম। এই 1টার দিকে গেছি, তারপরেই আধা ঘন্টা 1 ঘন্টার পরে খবর গেছে যে এরকম বাড়িতে মার্ডার হয়েছে। ভাড়াটিয়া, ভাড়া থাকতো। ভোটার মেয়ে সুপ্রিয়া, স্বামী থাকতো না। যখন ভাড়া আসছে বলছে আমি আর আমার মেয়ে থাকবো, ছোট একটা মেয়ে আর মা। 4 বছর হবে। দিয়া, বর থাকে না এখানে। তা যখন ভাড়া আসলো বলছে আমার বর বাইরে কাজ করে, আমি আর আমার বাচ্চা নেই। 2.5 মাস।